হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। আজকে তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। তোমাদের আজকে জেনারেল সায়েন্সের কার্যক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে টপিকের দিকে। কার্য বলতে কি বোঝায়? কার্য কি? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং তার ফলে বস্তুটির সরণ ঘটে, তাহলে বলা হয় যে বস্তুটি দ্বারা কার্য হয়েছে। ঠিক আছে? তাহলে কি, যদি ধরো একটি বস্তু, এখানে বল প্রয়োগ করা হলো এফ বল, ঠিক আছে, এফ বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটি সরে এই জায়গায় চলে আসলো, এর ফলে তার সরণ কতটুকু ঘটলো? সরণ ঘটলো ডি, এটা হচ্ছে সরণ। তাহলে আমার কার্য কি হবে? তাহলে কার্য সমান সমান কি হবে? বল ইন্টু সরণ। তাহলে বল এখানে কত? বল হচ্ছে এফ, তাহলে বল হচ্ছে এখানে এফ, আর সরণ হচ্ছে কত? সরণ হচ্ছে ডি। তাহলে আমার বস্তুটিতে কার্য হলো কি? বল ইন্টু সরণ। কার্যকে আমরা কি দিয়ে ডিনোট করি? কার্যকে আমরা ডিনোট করি ডব্লিউ দিয়ে। ওকে, তো এখানে আমাদের যে প্রশ্নগুলি আসে সেটি হচ্ছে কার্য কি ধরনের রাশি। ঠিক আছে, তো কার্য কি ধরনের রাশি সেটা জানতে গেলে আমাকে বল কি ধরনের রাশি সেটা জানতে হবে। বল, এখানে এক্ষেত্রে বল এবং সরণ দুটি হচ্ছে কি? দুটি হচ্ছে ভেক্টর রাশি। আর এই দুটি ভেক্টর রাশি মিলে কি তৈরি হয়েছে? তৈরি হয়েছে স্কেলার রাশি। তো এক্ষেত্রে কার্য আমার কি রাশি হলো? কার্য হচ্ছে স্কেলার রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, সরণও হচ্ছে ভেক্টর রাশি। এই সরণ আর বল মিলে আমার কার্য পেলাম। এবার স্কেলার রাশি বলতে কি বুঝি? স্কেলার রাশি বলতে হচ্ছে যার শুধু মান আছে। কি আছে? শুধু মান আছে। আর ভেক্টর রাশি বলতে কি বুঝি? ভেক্টর রাশি বলতে মান ও দিক দুই আছে। ঠিক আছে, মান ও দিক দুই আছে ভেক্টর রাশির ক্ষেত্রে। তাহলে ভেক্টর রাশি সম্পর্কে আমার জানা হলো, ভেক্টর রাশির ক্ষেত্রে মান দিক দুটি থাকবে, আর স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান আছে কিন্তু দিক নেই। ওকে, এবার কার্যের একক কি? কার্যের একক, ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। কার্যের একক কি? কার্যের এসআই একক জানতে হবে। কার্যের এসআই একক হচ্ছে আমার জুল। সিজিএস একক যদি বলে, সিজিএস একক হচ্ছে আমার আর্ক। ওকে, এই যে জুল আর আর্ক পেলাম। এবার জুল আর আর্কের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যেটা পরীক্ষায় সব সময় আসে। সেটা কি? যে 1 জুল সমান সমান 10⁷ আর্ক। ঠিক আছে, এবার এই 1 জুল 10⁷ আর্ক, 1 জুল সমান সমান হচ্ছে 1 নিউটন, 1 নিউটন ইন্টু 1 মিটার। ঠিক আছে, 1 নিউটন ইন্টু 1 মিটার। এবার 1 নিউটন সমান সমান কত? 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন
আর 1 মিটার সমান সমান হচ্ছে 10⁻² সেন্টিমিটার। ঠিক আছে, এইবার এটাকে গুণ যদি করি তাহলে হচ্ছে আমার কত, পাওয়ারগুলিকে যোগ হয়, এখানে আছে 5, এখানে হচ্ছে 2, 2 আর 5 কত হচ্ছে 7, থাকলো কি 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটার সমান সমান আমি লিখতে পারি 10⁷ আর্ক। ঠিক আছে, 10⁷ আর্ক। তাহলে আমি 1 জুল সমান সমান আমার মান কত পেলাম, 10⁷ আর্ক। এটা সরাসরি পরীক্ষায় আসে 1 জুল সমান সমান কত আর্ক, সেক্ষেত্রে আমার আনসার হবে 10⁷ আর্ক। ঠিক আছে, দেখো ভাই, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট টাইমে আবার সেটা বিষয়ে ভিডিও নিয়ে আসব। তো এখানে একটা জিনিস লিখলাম আমি, যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। ঠিক আছে, এটাও আমার এক্সামে আসে, যে 1 নিউটন সমান সমান হচ্ছে 10⁵ ডাইন। তো এটা আমরা কি করে পাই, এটাও আমাকে 1 নিউটন সমান সমান আমি লিখতে পারি 1 কেজি 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড। 1 কেজিকে আমি কি লিখতে পারি, 1000 গ্রাম ইন্টু এটাকে আমি কি লিখতে পারি 100 সেমি পার সেকেন্ড। তাহলে এখানে আমি যদি গুণ করি এই সংখ্যাটাকে, তাহলে এখানে কটা জিরো আছে, এখানে কটা জিরো আছে, এখানে দুটো, এখানে 3টি, তাহলে আমি লিখতে পারি 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড। এক্ষেত্রে আমি লিখতে পারি 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ডকে বলা যায় আমার ডাইন। ওকে, তাহলে আমার 1 নিউটন সমান সমান কত ডাইন আসলো, 10⁵ ডাইন। ওকে, এটা আমাকে ভালো করে জানতে হবে। তাহলে এক্ষেত্রে আমি কি কি পেলাম, কার্যের সংজ্ঞা। কার্যের সংজ্ঞা হচ্ছে কি, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তার ফলে যদি আমার স্মরণ ঘটে তাহলে আমার বলা হবে যে বস্তুটি দ্বারা কার্য হয়েছে। ঠিক আছে, এবার এই কার্য সমান সমান তাহলে আমি কি লিখতে পারলাম, বল ইন্টু স্মরণ। বলকে আমি এফ দ্বারা ডেনোট করি, স্মরণকে আমি ডি দ্বারা ডেনোট করলাম। ওকে, এই বল হচ্ছে আমার কি রাশি, ভেক্টর রাশি। স্মরণ আমার কি রাশি, ভেক্টর রাশি। এই দুটি ভেক্টর রাশি মিলে আমার কার্য কি তৈরি হয়েছে, স্কেলার রাশি। ঠিক আছে, এবার এই কার্যের এককগুলি কি কি, কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক, এসআই একক হচ্ছে জুল। 1 জুল সমান সমান কত, 1 জুল সমান সমান 10⁷ আর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা কিভাবে আমি পেলাম সেটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আরেকটি সম্পর্ক আসে, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এইটা জানলে তোমার কার্য সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো এটাকে তোমাকে সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে, তাহলে বিভিন্ন প্রশ্নগুলি তোমাকে জানতে মানে উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। আমি বাড়ি থেকে বের হলাম। ঠিক আছে, বাড়ি থেকে এদিকে বের হলাম, বের হয়ে আবার আমি সেম জায়গায় পৌঁছে গেলাম। তো সেক্ষেত্রে আমার স্মরণের পরিমাণ কি হলো ভাই, আমি তো কাজ করলাম, এইদিকে হেঁটে 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 বাজারে গিয়ে কাজ টাজ করে আবার বাড়িতে এসলাম, আমি তো কাজ করলাম, কিন্তু আমার স্মরণ হলো কি, স্মরণ হলো 0। সেক্ষেত্রে কি আমার কোনো কার্য হয়েছে, সেক্ষেত্রে আমি যদিও হাঁটাচলা করলাম কিন্তু আমার কাজ হচ্ছে 0। ঠিক আছে, তাহলে কি স্মরণ যদি আমার শূন্য হয় তাহলে কার্য হবে আমার শূন্য। ওকে, যতই আমি কাজ করি বাস্তব ক্ষেত্রে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমার যদি স্মরণ না ঘটে তাহলে সেক্ষেত্রে আমি কোনো কার্য করিনি, আমার কার্যের পরিমাণ হবে 0। আবার এক ব্যক্তি একটা সুটকেস নিয়ে হেঁটে হেঁটে এদিকে গেলেন। ঠিক আছে,
হেঁটে হেঁটে গেলেন, এবার যদি হাঁটি আমি, তাহলে আমার বলের প্রয়োগ বিন্দু কি ঘটবে, এখানে বলের প্রয়োগ বিন্দু ঘটবে সুটকেসের অভিকর্ষের বিরুদ্ধে বল হবে, ঠিক আছে, অভিকর্ষের বিরুদ্ধে আমার বলটা হবে mg। আর সরণ আমার কি পরিমাণ ঘটলো, সরণ এখান থেকে আমি হেঁটে হেঁটে এই পর্যন্ত এলাম, ঠিক আছে, হেঁটে হেঁটে এই পর্যন্ত এলাম, তাহলে আমার সরণ হলো ডি। তো এক্ষেত্রে কি আমি কোনো কাজ করেছি, দেখো এক্ষেত্রে আমার এই বলের প্রয়োগ বিন্দু ঘটছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। কার্য আমরা জানি এফ ইন্টু ডি, কার্য হচ্ছে এফ হচ্ছে বল, বলও হচ্ছে ভেক্টর রাশি, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণও হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশির চিহ্ন হচ্ছে এটা। এবার যদি আমি ভেক্টরটাকে তুলে দেই, তাহলে আমি লিখতে পারি কস, কি লিখতে পারি, কস থিটা। তাহলে এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, এই থিটা অ্যাঙ্গেলের মান আমার এখানে কত আছে, 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি আমি লিখতে পারি। এবার এফ ইন্টু ডি ইন্টু কস 90 ডিগ্রির মান আমি জিরো ধরি, জিরো জানি, ঠিক আছে, তাহলে আমার সেক্ষেত্রে আমার গুণ করলে কত হবে, জিরো হবে, জিরো থাকলে জিরোই হয় গুণ, তা আমার কার্য কত আসলো, জিরো আসলো। ওকে, তাহলে আমি যদি সুটকেস নিয়ে হেঁটে গেলাম, ঠিকই আছে, আমার সরণও ঘটলো, সরণ হওয়া সত্ত্বেও আমার কার্যের পরিমাণ কি আসলো, জিরো। তাহলে কখন কার্যহীন বল হয়, এক্ষেত্রে কার্যহীন বল হচ্ছে যে যদি আমার বলের প্রয়োগ বিন্দুটা সরণের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে আমার কার্য জিরো হবে। তাহলে বুঝতে পেরেছো কার্যহীন বল কি। আমি এখানে যতই কাজ করি আমার ক্ষেত্রে কার্য এখানে জিরোই হবে। আবার পরীক্ষায় আসে যে সূর্য, পৃথিবী কি করছে, পৃথিবী আমার সূর্যের চারদিকে ঘুরছে, ঠিক আছে, পৃথিবী কি করছে, এটা সূর্যের চারদিকে ঘুরছে, এটা সূর্য আর এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু যখন ঘুরছে তখন যে এর যে অভিকর্ষ, এর যে বলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, ঠিক আছে। এক্ষেত্রেও আমার কি কার্যের পরিমাণ হবে, কৃতকার্য হবে কি, জিরো। ওকে, তাহলে বুঝতে পেরেছো ভাই, এই সমস্ত প্রশ্নগুলি আসে, কার্য তুমি যদি এইভাবে বুঝে যাও, তাহলে তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে